যাই হোক, আশা করি আজকে সবাই ভালো আছেন। তো আজকে আমি গেছিলাম মুরাপাড়া, রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া জমিদার বাড়ি। এটা অনেক শুনছি আর কি। তো আজকে ঘুরে আসলাম। জায়গাটা ভালোই, ঢাকার কাছাকাছি আছে। এখন তো রাস্তাঘাট উন্নত হওয়ার কারণে বেশি একটা দূর মনে হয় না কোনো জায়গায় আসলে। কারণ আজকে আগে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মনে করতো যে ছোটবেলায় অনেক দূর বা বেশ কিছুদিন আগেও, কিন্তু এখন আর সেই দিন নাই। মনে করো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, যার কারণে সহজে যে কোনো জায়গায় যাওয়া যায়। জায়গা আমি গেলাম, আমার সাথে রাসেল ভাই ছিল, দুজনেই গেলাম। তো এইটা হচ্ছে কি আপনার জমিদার বাড়ি, এখন এটা কলেজ হয়ে গেছে। কলেজ হয়ে গেছে। এটার আরেকটা পার্ট আনবো, কারণ যে ভিডিও করছি এটার ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায়, যার কারণে আজকে ফার্স্ট পার্ট করলাম, নেক্সট সেকেন্ড পার্ট দিয়ে করতেছি। জমিদার বাড়ির ভিতরে গিয়েছিলাম আর কি। ভিতরে বলতে আজকে তো বন্ধ ছিল, অত ভিতরে যাইতে পারে না, কলেজ তো একটু ভিতরে অত যাওয়া যাবে না। যাই হোক, এরপরে ভিতরে মানে যতটুকু ভিডিও করতে পারছি সেটা দেখাবো। তো এইটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর। আচ্ছা, এটা ইতিহাস জানি না, উইকিপিডিয়াতে নিয়ে জানতে পারছি। হ্যাঁ, এখন তো ই করছে কলেজ, তো এখন খুব রং টং করে মানে খুব সুন্দরী আছে যেমন। কিন্তু এই যে এই আগের বাড়ি যেটা আগে ছিল আর কি, এটা পরে করছে বলে। এটা বলে 400 বছর, যেটা নতুন করছে মানে কলেজ এখন, সেটা 400 বছরের আগে। আর এটা বলে 1200 না 1100 বছর আগে, যতটুকু জানতে পারছেন। তো এখন যে টিকে আছে এই তো নেই এখানে। আমার মনে হয় আর কি এক সময় এখানে কত মানুষজন ছিল, কত হইহুল ছিল, কি একটা পরিবেশ ছিল। আজকে সেই কি পরিবেশ, সেই পরিবেশ কোথায়? যাই হোক, এগুলো খুবই হতাশাজনক। কি একটা পরিবেশ ছিল, আর এখন কি, ওনারা কোথায় গেছে? বা শুনছি তো আগে জমিদার অনেক খারাপ ছিল, তাই জানতাম আর কি। আসলে ইতিহাস তো ইতিহাসই, কতটুকু সত্য আমরা এটা একটা জানার বিষয় আর কি। এক একজন ইতিহাস তার মন মতো করে লেখছে আর কি। তো জমিদার বাড়ি ছিল, এটা সত্য এই আর কি, তার প্রমাণ আছে আর কি এটা। যাই হোক, এই তো যে জমিদার বাড়ির বর্তমান অবস্থা। এখানে একটা পুকুর আছে, এই পুকুরটার মধ্যে কোনো মানুষজন দেখলাম না, বা স্নান টান করে না। সামনে যে পুকুরটা ওটার মধ্যে মানুষজন আছে, আহ স্নান টান করতেছে ভালোই। আর এটার মধ্যে মাছ আছে অনেক, প্রচুর মাছ আছে। এই প্রচুর মাছ আছে, কিন্তু এখানে কেউ স্নান টান করে না। আহ, যাই হোক, এখানে বিশাল পুকুর, কি দিঘির মতো আর কি, বিশাল বড়, অনেক বড়। এখানে হয়তো কেউ মাছ ছাড়ে বা ই করে, এই মাছ মানে চাষ করা হয়তো বা, চাষ করে তো এরকম থাকার কথা না। যাই হোক, মাছ আছে আর কি। এখানে ঘাটও আছে আর কি, মাছ মানে। আর ওই পুকুর, সামনের পুকুর যেটা আছে, ওইটা 4টা ঘাট। মানুষজন আসে স্নান টান করে, ভালোই পুকুরে স্নান টান করে। ঢাকায় তো ওই কাছাকাছি ভালো পুকুরই নেই, আর ঢাকায় তো পুকুরই নেই। আগে তো আমাদের হাতে জেলে মানুষজন স্নান টান করতো, তারপর মাছ টাছ ধরতো, কিন্তু তেজগাঁও শিল্প এলাকা হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। এখন যে নোংরা পানি হাতের জল হইল, সেটা ওই নোংরাই পানি। পানি আর মানে জল আর পরিষ্কার করতে হলো না, যে জল আছে ওই হাতের জলের জল,
এখন এই নষ্ট। যাই হোক, সে কথা বাদ। এখন এই যে বাড়ি, এখানে আবার ওই বাড়ির ভিতরে যাওয়া যায় না, ওই যে ইট দিয়ে আটকে দিছে, যে ঘরগুলো ছিল যাওয়া যাইতো আগে হতো, এগুলো ইট দিয়ে বন্ধ করে দিচ্ছে, ভিতরে আর যাওয়া যায় না। যাই হোক, সেই সময় দাঁড়িয়ে নাই এখন। আর এখন এই উম, কিছুই নেই আর কি, এখন খালি স্মৃতিগুলো আছে। এক সময় যে ছিল এটা। হুম। আর এটা যত্নার্থী করা, এটা তো যত্নার্থী করা দরকার ছিল, তার আমাদের হিস্টোরি আর কি, যে আগে জমিদার বাড়ি ছিল বা ছিল। এটা তো আমাদের ডিপার্টমেন্ট আছে, প্রথম গুরুত্বপূর্ণ বিভাগ যেটা আছে, সে তারা তো এগুলা ওই ঠিক রাখা দরকার ছিল, আমার কাজ করা দরকার ছিল, এটা ঠিকঠাক করার দরকার ছিল, এটা না হলে তো আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে। মানে যে এখন যা আছে তা আরো নষ্ট হচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। যাই হোক, এটা সরকারের নজর দেওয়া উচিত, একটু ঠিকঠাক করলেও টিকে থাকলো আর কি। এটা এটা তো আমাদেরই, এটা আমাদের ইতিহাসের একটা অংশ, খারাপ হোক ভালো হোক, ছিল তো। যাই হোক, এটা এখন তার তারা নাই, আমাদের উচিত আসলে এটা ঠিক, ঠিক রাখা আর কি, এটা যত্ন নেওয়া আমাদের সরকার। যাই হোক, আশা করি হয়তো ওদের ভবিষ্যতে নিতেও পারে। উম, যাই হোক, এই হলো, এখন বের হয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হবে।